Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. We already have discussed the technical terms in my last video, that is lecture number 12. Today is my 13th lecture in this series, and today I am going to discuss about the requirements of good staircase or good stair for building and types of stair. Okay, students. Then let us start. What is the requirements of a good stair? একটা ভালো স্টেয়ারের কী কী গুণ থাকা উচিত? ওকে, রিকোয়ারমেন্ট বলতে বোঝানো হয়েছে একটা স্টেয়ার বাড়ির কোথায় রাখা উচিত, স্টেয়ারের উইথ কত, লেন্থ কি, রাইজার কত, ট্রেথ কত, পিচ বা স্লোপ কত হবে, এইগুলোই মেনলি বলা হয়েছে। চলো এক এক করে আমরা দেখি তাহলে। A good stair should provide an easy, quick and safe mode of communication between the various floors of building. তাহলে সিঁড়িতে চড়তে তো কষ্ট না হয়, এমন এমন সিঁড়ি আছে দেখবি সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হয়, তার মানে সিঁড়িটার ডিজাইনিং ঠিক নেই, আইদার রাইজার বেশি আছে বা ট্রেড কম থাকতে পারে বা পিচ ঠিক নেই, মানে স্লোপ ঠিক নেই। সেই কারণে অনেক স্টেয়ারগুলো এরকম হয় দেখবি যে উঠতে গেলে মনে হচ্ছে যেন পিছন দিকে পড়ে যাচ্ছি, দ্যাট মিনস স্লোপিংটা ঠিক নেই। আর অনেক ক্ষেত্রে পা ফেলতে পারছিস না, মানে ট্রেডটা ঠিক নেই। অনেক ক্ষেত্রে আবার দেখবি রাইজারটা অনেক বেশি, হাঁটুর উপরে প্রেশার পড়ছে, চাপ পড়ছে। যেমন দেখবি একটা এক্সাম্পল দিই, দেখবি যে ব্যাংকের সিঁড়িগুলো, ব্যাংকের ডেডিকেটেড যে ব্যাংকের বিল্ডিংগুলো হয় তার সিঁড়িগুলো, রাইজারগুলো অনেক বেশি হাইটের হয়, যে কারণে ওই সিঁড়িতে যদি কেউ দৌড়ে উঠতে চেষ্টা করে বা নামতে চেষ্টা করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ওর সিঁড়িটাও পেছন দিক দিয়ে হেলে থাকে। ওকে, তো আমরা এক এক করে জানবো। ফার্স্ট, লোকেশন। ইট শুড প্রেফারেবলি বি লোকেটেড সেন্ট্রালি, এনশিউন সাফিসিয়েন্ট লাইট অ্যান্ড ভেন্টিলেশন। সিঁড়িতে আলো এবং বাতাস ঢোকে সেমন ব্যবস্থা করতে হবে, সেমন জায়গায় রাখতে হবে। নেক্সট, উইথ অফ স্টেয়ার। width of stair should be 1.8 meter for residential building, মানে হচ্ছে 1.8 মিটার মানে দুটো মিলিয়ে, মানে আপ ডাউন মিলিয়ে, আর একটা হচ্ছে 900 মিলিমিটার। ওকে, নেক্সট, লেন্থ। দ্য ফ্লাইট অফ দ্য স্টেয়ার শুড বি রেস্ট্রিক্টেড টু এ ম্যাক্সিমাম অফ 12 অ্যান্ড মিনিমাম অফ 3। এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে। ফ্লাইট অফ দ্য স্টেয়ার্স should be restricted maximum of 12 and minimum 3, মানে একটা সিঁড়িতে ম্যাক্সিমাম, একটা সিঁড়িতে বলতে একবার একটা ফ্লাইটে আর কি, তুই যখন একবার উঠে ল্যান্ডিং পথে যাচ্ছিস তাহলে ম্যাক্সিমাম 12টা স্টেপ হতে পারে এবং মিনিমাম 3টে স্টেপ হতে পারে। পিচড অর অ্যাঙ্গেল। দ্য পিচ অফ লং স্টেয়ার্স শুড বি মেড ফ্ল্যাটার বাই ইন্ট্রোডিউসিং ল্যান্ডিং. The slope should not exceed 400 and should not be less than 250. Okay, next হচ্ছে হেডরুম। হেডরুম মানে হচ্ছে এটা কেমন হওয়া উচিত? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ট্রেড অ্যান্ড সফিট, মানে তুই যেখানে পা রাখছিস সিঁড়িতে সেটা থেকে সফিট পর্যন্ত অফ দ্য ফ্লাইট অ্যাবভ ইট অ্যাকচুয়ালি শুড নট বি লেস দেন 2.1 থেকে 2.3, মানে এমন যেন না হয় মাথা ঠেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মুশকিল। তার মানে 2.1 মানে 2100 মিলিমিটার থেকে 2300 মিলিমিটার যেন কম না হয়, মানে একটা দরজার যে হাইট হয় মনে কর সেরকম, তার থেকে যেন কম না হয় হচ্ছে এর হাইটটা, হেডরুমের হাইটটা। ওকে, নেক্সট, মেটেরিয়ালস। স্টেয়ার শুড বি constructed using fire resisting materials. Materials also should have sufficient strength to resist any impact. Okay, next, balustrade. All open well stairs should be provided with balustrade to avoid accidents. In case of wide stairs, it should be provided with handrails on both sides. অবশ্যই ঠিকই, যে কারণে দেখবি কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ে, সেটা কোনো বিয়ে বাড়ি হোক বা কোনো ব্যাংক হোক বা কোনো
হসপিটালস হোক, নার্সিংহোম হোক, সেক্ষেত্রে ওদের সিঁড়ি দেবে উইথ অনেক বেশি হয়, মানে একটা সিঁড়ি উইথ প্রায় 2 মিটার পর্যন্ত হয়। সেক্ষেত্রে কিন্তু দুদিকেই বোথ সাইডে কিন্তু তোকে হ্যান্ডরেল প্রোভাইড করতে হবে। ওকে, নেক্সট ল্যান্ডিং। দ্য উইথ অফ বিল্ডিং শুড নট বি লেস দ্যান উইথ অফ স্টেয়ার। উইথ অফ ল্যান্ডিং, তাহলে কি বলা হলো? উইথ অফ ল্যান্ডিং শুড নট বি লেস দ্যান উইথ অফ স্টেয়ার। ল্যান্ডিংয়ের যে উইথ, সেটার উইথ কিন্তু সিঁড়ির উইথের থেকে কম হবে না, মানে 900 যদি উইথের সিঁড়ি হয়, তাহলে ল্যান্ডিংয়ের উইথ কিন্তু 900 কম হবে না। ওকে, নেক্সট স্টেপ প্রপোর্শনস। স্টেপ প্রপোর্শন কেমন হওয়া উচিত? এর কতগুলো থাম্ব রুল আছে স্টেপ প্রপোর্শনের। ওকে, সেগুলো চলো একটু দেখি আমরা, স্টেপ প্রপোর্শন কেমন হওয়া উচিত। আচ্ছা, ট্রেডস অ্যান্ড গোয়িংস ইন সেন্টিমিটার, এই কতগুলো থাম্ব রুল আছে আর কি, মানে ট্রেডস আর 2 × রাইজ, মানে T+2R, এটা যেন 600-র মধ্যে হয় বা 6 সেন্টিমিটার, 60 সেন্টিমিটারের মধ্যে হয়। মানে বোঝা গেল না, তাই তো? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ট্রেডস যদি 250 মিলিমিটার হয়, ওকে, তাহলে আর রাইজার্স যদি 150 মিলিমিটার হয় বা 125 মিলিমিটার হয়, তাহলে 2 × রাইজার 150 × 2 মানে 300, আর ট্রেডস এটা তোর হচ্ছে 250 থেকে 300 দিতে হবে, তবেই 600 আসবে। আবার ট্রেডস ইন সেন্টিমিটার ইন্টু রাইজ ইন সেন্টিমিটার শুড বি 400 থেকে 450। যদি 250 দিই আর এদিকে যদি তাহলে মিনিমাম 150 দিই, তাহলে দেখে নিতে হবে 400 থেকে 450 আসছে কিনা, এটা থাম্বরুল ধরে দেখে নিতে হবে। ট্রেডস গোয়িংস ইন সেন্টিমিটার প্লাস রাইজ ইন সেন্টিমিটার 40 থেকে 45, মানে 250 প্লাস 150, 400, এমন আমরা করতেই পারি। স্ট্যান্ডার্ড সাইজ অফ ট্রেড কি কি? 300, আর রাইজ কি 140, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, ডাইমেনশন। And other combination of rise and goings can be calculated by subtracting 20 millimeter from going and adding 10 millimeter to rise. Okay, thus other combination কেমন হতে পারে? রাইজ 15, ট্রেড 280, মানে 150 মিলিমিটার রাইজ হতে পারে, ট্রেড 280 মিলিমিটার হতে পারে। আবার 160 হতে পারে, ট্রেড 260 হতে পারে। রাইজ 170 হতে পারে, ট্রেড 240 হতে পারে। ঠিক আছে, পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে কি ধরা হয়? পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে 270 × 150 থেকে 300 × 140 ধরা হয়। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 250 × 160, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয়। ওকে, নাও টাইপস অফ স্টেয়ারকেস। টাইপস অফ স্টেয়ারকেস বিল্ডিং এর ক্ষেত্রে যেগুলো ইউজ হয়, সেগুলোর মধ্যে হচ্ছে স্ট্রেট স্টেয়ার্স, টার্নিং স্টেয়ার্স অ্যান্ড কন্টিনিউয়াস স্টেয়ার্স। একটু ছবিগুলো দেখি আমরা। ছোট্ট বাড়ির ক্ষেত্রে, যেখানে মনে কর চওড়া খুবই কম আছে, so this type of straight stairs may be used in such conditions. ওকে, এখানে কিন্তু কোনো টার্নিং থাকে না, স্ট্রেট সোজায় উঠে যাচ্ছে সিঁড়িগুলো। নেক্সট টার্নিং স্টেয়ার্স। টার্নিং আমার অনেকগুলো প্রকারের হয়। একটা কোয়ার্টার টার্নিং, একটা হয় হাফ টার্নিং। হাফ টার্নিংটা বেশি চলে, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ডগ লেগ স্টেয়ার্স। অ্যান্ড নেক্সট 3/4 টার্নস, নেক্সট বাইফার্কেটেড স্টেয়ার্স। এইবার কোয়ার্টার টার্ন কেমন টাইপের দেখতে হয়, চলো ছবিটা দেখি। এই যে নেক্সট নিউয়াল কোয়ার্টার টার্ন। দিস টাইপ অফ স্টেয়ার্স হ্যাভ ক্লিয়ারলি ভিজিবল নিউয়াল পোস্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফ্লাইট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্ড, মানে দুদিকেই নিউয়াল পোস্ট থাকে। ওকে, নেক্সট জিওমেট্রিক্যাল কোয়ার্টার টার্ন স্টেয়ার।
এগুলো একটু বাঁকানো টাইপের থাকে। ইন জিওমেট্রিক্যাল স্টেয়ার্স দ্য স্ট্রিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হ্যান্ডরেল ইজ কন্টিনিউয়াস উইদাউট এনি নিউয়াল পোস্ট অ্যাট দ্য ল্যান্ডিং এরিয়া। ওকে, নেক্সট হাফ টার্ন। ইন কেস অফ হাফ টার্ন স্টেয়ার্স ইটস ডাইরেকশন রিভার্সড, একদম উল্টো দিকে যাচ্ছে, অর চেঞ্জ ফর 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সাচ স্টেয়ার্স আর কোয়াইট কমন এগেইন দিস স্টেয়ার্স। 3 টাইপ, এই হাফ টার্নগুলো আবার 3 টাইপের হয়। ওকে, এইগুলোই আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হাফ টার্নটাই ম্যাক্সিমাম চলে, তার মধ্যে ডগ লেগটা ম্যাক্সিমাম চলে। বিকজ অফ ইটস অ্যাপিয়ার ইন সেকশনাল এলিভেশন, এই নাম হচ্ছে এরকম ডগ লেগ। ইট কামস আন্ডার দ্য ক্যাটাগরি অফ নিউয়াল স্টেয়ার্স ইন হুইচ নিউয়াল পোস্ট আর প্রোভাইডেড অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ ইচ ফ্লাইট। ওকে, নেক্সট হচ্ছে ওপেন নিউয়াল হাফ টার্ন। In this type of open newell half turn stairs has a space or well between the outer strings. This is the only aspect in which differs from the dog leg. Dog leg এর সঙ্গে এটাই একমাত্র পার্থক্য থাকছে। নেক্সট জিওমেট্রিক্যাল হাফ টার্ন, এগুলো থাকে অনেক বাড়ির ক্ষেত্রে, যারা ডিজাইন করে বাড়ি করতে চায় তারা এরকম ধরনের দেয়, এবং যেখানে স্পেসটাও অ্যাভেলেবেল। ইন কেস অফ geometrical half turn stairs, the stringers at the handrails are continuous without any interval by any intervening newel post. Okay, next 3/4 এটা কেমন? the direction of stairs change 3 times. মনে করো যেসব ক্ষেত্রে সিঁড়ির বড় জায়গা নেই, আমাকে সেই সব ক্ষেত্রে কিন্তু বারবার ডাইরেকশন চেঞ্জ করতে হয়। ইউ শেপের হয়ে যেতে পারে, 3টে স্টেপে বা 3বার ডাইরেকশন চেঞ্জ করে ওঠাতে হতে পারে, যেখানে ওর জায়গা খুবই কম, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয়। ডাইরেকশন অফ স্টেয়ার্স চেঞ্জ 3 টাইমস উইথ ইটস আপার ফ্লাইট ক্রসিং দ্য বটম অন ইন দ্য কেস অফ দ্য 3/4 টার্ন স্টেয়ার্স। ওকে, তাহলে যেখানে 3বারের বেশি চেঞ্জ হচ্ছে তাকে বলা হয় হচ্ছে 3/4। নেক্সট হচ্ছে বাইফার্কেটেড স্টেয়ার্স। বাইফার্কেটেড মানে কিছু দূর ওঠার পরে সেইটা দুদিকে ভাগ হয়ে গেল। ওকে, বাইফার্কেটেড স্টেয়ার্স আর কমনলি ইউজড ইন পাবলিক বিল্ডিংস at their entrance hall. This has a wider flight at the bottom which bifurcates into 2 narrower flights. মানে প্রথম যে ফ্লাইটটা সেটা অনেক চড়া হয়, একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ওঠার পরে সেখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই ফ্লাইটটার কিন্তু চওড়া আবার কম হয়। ওকে, নেক্সট কন্টিনিউয়াস স্টেয়ার্স। এগুলো আবার 3 টাইপ হতে পারে, সার্কুলার স্টেয়ার্স হতে পারে, স্পাইরাল স্টেয়ার্স হতে পারে, হেলিক্যাল হতে পারে। কন্টিনিউয়াসটা 3 প্রকার হতে পারে, সার্কুলার, স্পাইরাল, স্টেয়ার্স। সেগুলো একটু দেখি আমরা। এগুলো সবই ডিপেন্ড করছে লোকেশনের উপরে, মানে একটা বিল্ডিংয়ে জায়গা কেমন আছে বা কোথাও মনে কর ডিজাইনটাই ম্যাক্সিমাম প্রায়োরিটি, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো আরসিসি বেশি ইউজ করা হয়, এবং মেটালও ইউজ করা হতে পারে। সেসব জায়গাতে কিন্তু আমরা এই ধরনের সেগুলো দেখতে পাই। ওকে, সার্কুলার, স্পাইরাল অর হেলিক্যাল। হেলিক্যালটা কেমন টাইপের? এই যে এগুলো হচ্ছে হেলিক্যাল, প্যাঁচানো টাইপের। হেলিক্যাল স্টেয়ার্স লুকস ভেরি ফাইন, বাট ইটস structural design and construction is very complicated. It is made of RCC in which large portion of steel is required to resist bending, shear and torsion. এগুলো একটু কঠিন আছে বানানো। ওকে, নাও ডিজাইন লেআউট অফ স্টেয়ার, এটা একটু দেখার চেষ্টা করি আমরা, জুম করি। ওকে, এই কতগুলো স্টিপুলেশনস আছে, সেগুলো আমাদের জেনে রাখা দরকার। প্রথমে হচ্ছে পজিশনস অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট রাইজার্স আর ডিটারমাইন্ড উইথ রিগার্ড টু দ্য পজিশনস অফ ডোরস, উইন্ডোজ, ভারান্দাস ইটিসি। ওকে, নাম্বার 2, a convenient height of risers is assumed
একটা ধরে নেওয়া হয় কনভিনিয়েন্ট হাইটটা রাইজারের। দেন নাম্বার অফ রাইজার, এটা বার করবো কি করে? খুব সিম্পল, ফ্লোরের হাইট জানবো আমরা, তাকে রাইজারে ভাগ করে দেবো। মনে কর আমাদের একটা ফ্লোরের হাইট ধরা বলা আছে 3.5 মিটার, ওকে, আর রাইজার আমরা যদি 100 মিলিমিটার ধরে নিই তাহলে 35টা রাইজার হবে, খুব সিম্পল। নেক্সট, নাম্বার অফ ট্রেডস। হাউ টু ফাইন্ড আউট নাম্বার অফ ট্রেডস? ইট easily can calculate after calculation of number of risers. Then number of trades is equal to number of risers minus 1. It is the formula to find out number of trades, and this is due to the fact the surface of the upper floor forms the trade for the top steps, সেই জন্য একটা বাদ দিয়ে দেওয়া হয়। For instance, let us suppose that the height of the floor is 3.5 meters. Assume riser 140 মিলিমিটার বা 114 সেন্টিমিটার, তাহলে রাইজার পাবো কি করে? 3.5কে যদি 14 দিয়ে ভাগ করি 25-এর কাছাকাছি আসে, তাহলে ট্রেড কত হবে? 25 minus 1 = 24। ডিপেন্ডিং অন দ্য স্পেস অ্যাভেলেবল ফর দ্য স্টেয়ারকেস, টাইপ অফ স্টেয়ার ইজ সিলেক্টেড, ওকে। নেক্সট, ডিজাইনিং অফ স্টেয়ার, এটা আমরা দেখি চল। এটা অ্যাকচুয়ালি ডিজাইনটা করা হয় বেসড অন IS 3670 1966। এবার IS এর মানে কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আমি অলরেডি বলেছি। তাহলে সেই কোড অনুযায়ী স্টেয়ারকেসের ডিজাইনটা কিভাবে করতে হয় একটু একটু করে আমরা দেখি চল। তাহলে শুড বি রেফার্ড ফর ডিজাইন কোডটা IS 3670। প্রথমে স্টেপ প্রপোর্শনস, এটা আমরা আগেও দেখেছি, এগুলো আমরা কি করবো? ইট ইজ ভেরি এসেন্সিয়াল দ্যাট দ্য ডিজাইন অফ স্টেপস should be carefully worked out so as not to make steps either too wide or too short। মানে আমাদের উইথ ঠিক রাখতে হবে, বা ট্রেডের রাইজার ঠিক রাখতে হবে, রাইজ ঠিক রাখতে হবে, কোনো বেশি বড় হাইট করব না, তাহলে উঠতে অসুবিধা হবে, বা খুব ছোট করব না, সেক্ষেত্রে অনেকগুলো স্টেপ বেড়ে যাবে। তাহলে রাইজ প্লাস ট্রেড নট লেস দ্যান 40 অ্যান্ড নট মোর দ্যান 45, আমাদের এটা কিন্তু ফলো রাখতে হবে। 1 নম্বরে কি? রাইজ প্লাস ট্রেড, এটা নট লেস দ্যান 40 অ্যান্ড নট মোর দ্যান 45, সব কিছু সেন্টিমিটারে, বা যদি মিলিমিটারে বলি 400 মিলিমিটারের কম হবে না, 450 মিলিমিটার বেশি হবে না। এগুলো কিন্তু পরীক্ষাতে থাকে যে রাইজ প্লাস ট্রেড শুড নট বি লেস দ্যান ড্যাশ মিলিমিটার বা ড্যাশ সেন্টিমিটার, এটা পরীক্ষাতে থাকতে পারে। নাম্বার 2 রুল কি? 2 ইন্টু রাইজ প্লাস ট্রেড, মানে দুটো রাইজ প্লাস ট্রেড শুড নট বি লেস দ্যান 58 অর নট মোর দ্যান 63, ওকে। মানে 580 মিলিমিটারের কম হবে না এবং 630 মিলিমিটার বেশি হবে না। নাম্বার 3, রাইজ ইন্টু থ্রেড নট লেস দ্যান 400 এবং নট মোর দ্যান 500, অল ডাইমেনশন ইন সেন্টিমিটার এখানে বলা হচ্ছে। নেক্সট, ফর ইম্পর্টেন্ট বিল্ডিংস এ রাইজ নট গ্রেটার দ্যান 180 millimeter or 18 centimeter and trade not less than 27 centimeter should be satisfactory, okay. For ordinary buildings, slightly greater rise and slightly less trade may be permitted। মানে এটা থেকে ক্লিয়ার, যখন রাইজ কম হয়ে যায় এবং ট্রেড বেড়ে যায় সেই সব সিঁড়িগুলোতে চড়ে কিন্তু বেশি কমফোর্ট পাওয়া যায়, ওয়ারেস রাইজ বেশি ট্রেড কম, সেই সিঁড়িগুলো চড়ে কিন্তু কমফোর্ট লেভেল অতটা থাকে না, ওকে। নেক্সট, স্লোপ অফ স্টেয়ার। স্লোপটা কেমন হওয়া উচিত? স্লোপ অফ স্টেয়ার শুড নেভার বি গ্রেটার দ্যান 40 ডিগ্রি। দ্য স্লোপ অফ স্টেয়ার should never be greater than 40 degree and should not be less than 20 degree to prevent undue excretions, okay। এটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তাহলে এই গেল আমাদের সিঁড়ি সম্বন্ধে মোটামুটি ধারণা, আশা করি তোরা সকলে বুঝেছিস, ওকে। এরপরে কোনো কোশ্চেন থাকলে আমরা পরবর্তীকালে ডিসকাশন তো করবোই, আমাদের সেখানে ডিসকাশন হবে, তোরা আগে এগুলো দেখে পড়ার চেষ্টা কর, না বুঝলে পরে আমরা পরবর্তীকালে এগুলো নিয়ে আবার ডিসকাশন করবো, ওকে। থ্যাংক ইউ আপ টু দিস ফর টুডে, থ্যাংক ইউ।